প্রতিদিনের মতো না ঘুমিয়ে থাকতে পারলাম না, সারাদিনই ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে এই সন্ধ্যার দিকে রান্নাটা আগে চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি গরু মাংস রান্না করছি, বেশ অনেকটাই গরু মাংস নিয়েছি যেন আপনাদের ভাইয়া 2 দিন খেতে পারে। আমরা একটু ঢাকার বাইরে যাব, বাচ্চাদেরকে নিয়ে একটা ট্যুর দিব। পরীক্ষা শেষ, ছেলে বায়না করলো কুয়াকাটা ঘুরতে যাবে, তাই কুয়াকাটা ঘুরতে যাব, সেই জন্যে একটু বেশি করে রান্না করছি। তো আমি এখানে সব মশলা দিয়ে তারপর মাংসটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে তারপর আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিব। তো প্রেসার কুকারে রান্নার সময় যদি আগে ভালোভাবে কষিয়ে তারপরে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে শিষ দেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা বেশি মজা লাগে। আর যদি সরাসরি ঢাকনাটা লাগানো হয় তাহলে অতটা বেশি ভালো লাগে না। তাই আমি এখন নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর আমি ঢাকনাটা শিষের জন্য লাগিয়ে দিব। তো এখানে আমি রান্নাটা বসিয়ে তারপর চলে যাব আমার রুমটাকে গুছিয়ে নিতে। এই তো চলে আসলাম আমার রুম গুছিয়ে নিতে। আর এই ফাঁকে আমার সকল ভাই বোনদের একটা কথা মনে করিয়ে দিতে চাই, আপনারা যদি এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে চাইলে আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকতে পারেন, এমনকি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তা আমি এই যে ঘুমিয়েছিলাম, বিছানাটা এলোমেলো হয়েছিল, তো বিছানাটা আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া বাসায় আসার আগে তো এমনিতেও আমি পুরোটা বাসায় আবার গুছিয়ে রাখি, কারণ আপনাদের ভাইয়া এলোমেলো একেবারে পছন্দ করে না, সে খুবই পরিপাটি একজন মানুষ। তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের ভাইয়া বাসায় আসার আগে আমি সব কিছু গুছিয়ে পরিপাটি রাখার। তা আমার রুমটা আমার গুছানো হয়ে গেছে, এখন আমি আমার রুমটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর চলে যাব ড্রয়িং ডাইনিংয়ে। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ভয়েস দিতে গেলে অনেক সময় সাইড নয়েজ চলে আসে, এই সাইড নয়েজের জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপর চলে আসলাম এই যে ডাইনিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে ডাইনিং টেবিলটা তেমন একটা পরিষ্কার করা হয়নি, এমনিই রেখে চলে গিয়েছিলাম ঘুমাতে। প্রচণ্ড ঘুম পায় দিনের বেলা, কি আর করব, না ঘুমিয়ে থাকতেই পারি না। আর রাত হলে চোখে কোনো ঘুম থাকে না, হাজার ঘুমের ওষুধ খেয়েও ঘুম হয় না রাতে। তো ডাইনিংটা আমি পরিষ্কার করে এখন চলে আসলাম ড্রয়িং রুমে ওরা টিভি দেখেছিল, টিভি দেখে এলোমেলো করে ফেলেছে সব কিছু। তো এখন আমি ড্রয়িং রুমটাও গুছিয়ে নিচ্ছি। আর আপনাদের ভাইয়াও বাসায় আসার সময় হয়ে গেছে। আমাদের যেহেতু রাত 10:45-এ গাড়ি, তো সে আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসবে। আমাদের গাড়ির টিকিট কেটে তারপর আমাদেরকে বাস কাউন্টারে গিয়ে গাড়িতে উঠে দিয়ে আসবে। তো এর মধ্যে ছেলে টিভি দেখছিল, আমি আবার একটু দাঁড়িয়ে দেখছিলাম টিভি দেখে তারপর রান্নাঘরে চলে আসলাম। এই তো অনেকক্ষণ কিন্তু আমি অফ ক্যামেরাতে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দিব শীষের জন্য। আমি 2টা শীষ দেওয়ার পরে তারপর আলু দিব, আলু দিয়ে রান্না করব। তো রান্নাটা করতে করতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। দেখা হবে আগামী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি রইল অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।